ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। এই ভয়েতে দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই বান্দা বান্দি গুনাহ করার সুযোগ পাইয়াও আমি আল্লাহর ভয়েতে গুনার কাজ করবে না, গুনাহ করার কাজ থেকে আমি আল্লাহর ভয়েতে সরে আসবে, এমন বান্দা বান্দিগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ একটা না দুইটা স্পেশাল জান্নাতের মালিক বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা সোনা পাখি যুবক ভাইরা, বর্তমান তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য যত আইটেম প্রয়োজন সব বের হয়ে গেছে, কিন্তু বাবা তোমাদের চরিত্র রক্ষা করার মতো কোনো কিছু আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এমন অবস্থায় যদি তুমি গুনার কোনো কাজের মধ্যে ঢুকে যাও, তুমি যদি নির্জনে গোপনে একা একা গুনাহ করার সুযোগ পাও, আর ওই মুহূর্তে যদি তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢোকে, আল্লাহর ভয়তে তুমি যদি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভোলার মুসলমান, মনে রাখবেন, এই দুনিয়ার জমিনের মধ্যে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে কোনোদিন মানুষের চরিত্র ভালো করা সম্ভব নয়। মানুষের চরিত্র ভালো করার একমাত্র রাস্তা হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ঠিক কিনা জোরে কোন? যেই মানুষটার মধ্যে তাকওয়া চলে আসবে, আরে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, সৎ চরিত্রবান হয়ে যাবে। আর যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে একজন সৎ চরিত্রবান মানুষ হয়ে যাবে, ওই মানুষটা আল্লাহর ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।